লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখন এলাকার পরিস্থিতি কি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে একটু বিস্তারিত জানিয়ে রেখে আসলে গতকাল বিকালের দিকে এই নন্দিনী মেয়েটি তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু বিকাল থেকে রাত অবধি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, আত্মীয় স্বজন সহ বিভিন্ন তাদের যে পরিচিত বাড়ি আছে সেগুলোতে, এবং তারা রাতে মাইকিংও করার পরে এক পর্যায়ে তারা রাতে আদিতমারি থানায় আসেন অভিযোগ দেওয়ার জন্য। সেখানে আদিতমারি থানা পুলিশ যেটি আমাদের নন্দিনীর বাবা যেটি জানিয়েছেন যে আদিতবাড়ি থানা পুলিশ অভিযোগটি না নিয়ে উল্টো তাদেরকে বলেছেন যে আপনারা আরও খোঁজখবর নিন। সারা রাত তারা খোঁজাখুঁজি করার পরে আজকে সকাল 6:30-7টার দিকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে একজনকে কোদাল নিয়ে হেঁটে আসতে দেখে। তখন তাদের সন্দেহ হয় নন্দিনীর বাবার যে সে কোদাল নিয়ে কোথার থেকে এত সকালে আসছে। তখন স্থানীয় লোকজন সহ ভুট্টা ক্ষেতে ঘোরাঘুরি করার পর যখন খোঁজাখুঁজির এক পর্যায়ে একটা আলগা ভুট্টা ক্ষেতে একটু উঁচু এবং আলগা মাটি দেখতে পায়। পরে সেখানে স্থানীয় লোকজন ওই মাটিটি সরানোর পরেই দেখে সেই জায়গায় বন্দি করে নন্দিনীকে পুঁতিয়ে রাখা হয়েছে। তখন এলাকায় ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ে এবং লোকজন ভিড়তে থাকে। এরপরেই আমাদের আদিতমারি থানা পুলিশ প্রথমে সেখানে যায়। সেখানে কন্ট্রোল যখন করতে পারে না তখন জেলা পুলিশ, বিজিবি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, জেলা প্রশাসন, ডিসিএসপি সবাই ঘটনাস্থলে যান। গিয়ে পরিস্থিতি কিছুটা মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এরপরেও বিক্ষুব্ধ মানুষজন তারা কিন্তু সেখানে বিধানচন্দ্র রায় নামে এক ছেলে, যে ছেলেটি সকালে কোদাল নিয়ে এসেছিল, তাকে সন্দেহ করে এবং তার বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ভাঙচুর করে। এ সময় তারা পুলিশ গিয়ে বিধানচন্দ্রকে আটক করার পরেই পরিস্থিতি আরও উত্তেজনা বেড়ে যায়। এক পর্যায়ে বিধানকে যখন তারা নিয়ে আসার চেষ্টা করে থানায়, সে সময় কিন্তু স্থানীয় লোকজন বাধা দেয় এবং পুলিশ এবং ডিসির গাড়িতে হামলা করেন, ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আর পুলিশ এবং স্থানীয় লোকজন সহ সাংবাদিক সহ এই সময় কিন্তু ওখানে 30 জনের মতো আহত হন। তারা স্থানে চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছি লালমনিরহাট পুলিশ সুপারের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে এ বিষয়ে ওসির গাফিলতি আছে কিনা, তাই তারা আদিতবাড়ি থানা ওসিকে প্রত্যাহার করেছেন এবং পরবর্তীতে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে আমাকে জানিয়েছেন। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।